যে একটি লোক নদীর দিকে চলে যাচ্ছে, সে ডুবে যাওয়ার তার উপক্রম হয়েছে। কি হলো ভাই, তুমি এখানে কোথায় সুইসাইড করতে যাচ্ছিলে কেন? তোমায় কোনো চিন্তা করতে হবে না, তোমার যা ঋণ আছে সেই ঋণ আমি শোধ করে দেবো। তারপরে আবার স্বামীজি তার কানে কিছু কথা বললেন, বললেন যে 10 লাখ ব্যাস, 10 লাখের বেশি দিতে পারবো না, শুধুমাত্র 10 লাখ, এর থেকে আর কিছু বলবেন না। আপনি বললেন না দুটো চোখ যদি বেঁচে দেওয়া হয়, বললেন যে দুটো চোখ বেচতে 4 লাখ টাকা। তখন সে হাত জোর করে স্বামীজির পায়ে পড়ে গেল, বলছে এতদিনে আপনি আমার চোখটাকে খুলে দিলেন। যদি আমাদের সুস্থ যদি শরীর থাকে তাহলে আমরা কি না অ্যাচিভ করতে পারি লাইফে। কেউ একজন খুব বড় কথা বলেছিল, আমরা মানুষকে ব্যবহার করছি আর দ্রব্যকে ভালোবাসছি। আমাদের করা উচিত মানুষকে ভালোবাসা আর দ্রব্যকে ব্যবহার করা। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অয়ন আবারও হাজির আপনাদের সামনে। বেশ কিছুদিন আগেকার কথা, একজন ব্যক্তি নদীর কাছে গিয়ে আত্মহত্যা করার জন্য গেলেন। আস্তে আস্তে সে নদীর জলের দিকে হেঁটে চলে যাচ্ছিল। সেই সময় তখন ভোরবেলা ছিল, একজন স্বামীজি তখন প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন। তিনি দেখলেন যে একটি লোক নদীর দিকে চলে যাচ্ছে, সে ডুবে যাওয়ার তার উপক্রম হয়েছে। তখন সেই স্বামীজি তার যে কুণ্ডল ছিল সেটাকে রেখে দিয়ে দৌড়ে গিয়ে সেই ব্যক্তিকে নদী থেকে তুলে নিয়ে তাকে পাড়ে শুয়ে তার যে শরীরে যে জল যে ঢুকেছিল সেই জল আস্তে আস্তে সে বের করার চেষ্টা করলো। এরকম জল বের করার পর লোকটা উঠে বসার পর তাকে জিজ্ঞেস করলো, কি হলো ভাই, তুমি এখানে কোথায় সুইসাইড করতে যাচ্ছিলে কেন? নদীতে তুমি ডুবতে যাচ্ছিলে কেন? তখন সে বললো যে আমাকে ছেড়ে দিন, আমাকে মরতে দিন, আমার লাইফ আর নেই কিছুই, ঋণে আমি জর্জরিত হয়ে গেছি, পাওনাদাররা আমার বাড়িতে এসে রীতিমতো হুজ্জুতি করছে, আমি আর থাকতে পারছি না, আমার ব্যবসা পুরোপুরি শেষ হয়ে গেছে, আর আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই, বেঁচে থাকতে আমি আর পারবোই না। তখন সেই স্বামীজি বললেন, আচ্ছা দাঁড়াও বাবা, শান্ত হও, ঠিক আছে, তোমায় কোনো চিন্তা করতে হবে না, তোমার যা ঋণ আছে সেই ঋণ আমি শোধ করে দেবো, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি সেই ঋণ দিয়ে শোধ করে দেবো, আমি যেখানে যেতে বলছি তুমি সেখানে চলো। তখন সেই লোকটি ভাবলো যে ভালোই, হয়তো স্বামীজি হয়তো কিছু চমৎকার জানেন, আমার টাকা পয়সা দিয়ে আমার ঋণ শোধ করে দেবেন, তাহলে আমার জীবনটা হয়তো আবার ভালোই পরিপূর্ণ হয়ে যাবে। তো সেই লোকটি স্বামীজির সঙ্গে চলে গেলেন একটা জায়গায়। তখন স্বামীজি একজন যে বড় একটা ব্যবসায়ীর কাছে গেলেন। সেই ব্যবসায়ীর কাছে গিয়ে, যেহেতু স্বামীজি সেই ব্যবসায়ের খুবই পুরনো পরিচিত, তো সেক্ষেত্রে সেই ব্যবসায়ী সেই স্বামীজির আদর আপ্যায়ন করলেন, খুব সেবা যত্ন করলেন। করার পর স্বামীজি সেই ব্যবসায়ীর কানে কানে কিছু একটা কথা বললেন। কিছু একটা বলার পর সেই লোকটি দেখছে কিছু একটা কানে কানে কথা বলার পর সেই যে ব্যবসায়ী সে বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি 2 লাখ টাকা দেবো, এর থেকে বেশি দিতে পারবো না। তো আবার সেই স্বামীজি সেই ব্যবসায়ী আবার কানে ফুসফুস করে কথা বললেন, বলে সেই ব্যবসায়ী বলেন যে ঠিক আছে 4 লাখ দেবো, আর কিছু না, এর থেকে আমি আর বেশি দিতে পারবো না, তবু আপনি বলছেন বলে দেবো, তাহলে আমাকে ক্ষমা করুন, এর থেকে আর বেশি আর দিতে পারবো না, শুধু 4 লাখ। তারপরে আবার স্বামীজি তার কানে কিছু কথা বললেন যে 10 লাখ ব্যাস, 10 লাখের বেশি আর দিতে পারবো না, শুধুমাত্র 10 লাখ, এর থেকে আর কিছু বলবে না। তখন লোকটা ভাবছে যে স্বামীজি কি এর সঙ্গে কথা বলছে, প্রথমে 2 লাখ 4 লাখ তারপরে 10 লাখ, কি আমাকে বেঁচে দেবে নাকি, কি মতলবে নিয়ে এসছে এখানে? তখন সে স্বামীজিকে জিজ্ঞাসা করলো যে কি আপনি কি 2 লাখ 4 লাখ 10 লাখ এসব কি কথা বলছেন ওনার সঙ্গে, আমাকে কি কোনো বিক্রি টিক্রি করে দেবেন নাকি, সেই মতলবে আমাকে এখানে এনেছেন? তখন সেই স্বামীজি বললেন, না তোমাকে বেচবো না, তোমার অঙ্গগুলোকে বেচে দেবো। প্রথমে আমি বিয়ের সঙ্গে কথা বললাম ওই ভদ্রলোকের সঙ্গে, বললেন যে একটা চোখ তোমার বেচতে লাগবে তোমার 2 লাখ টাকা। তারপরে বললাম না দুটো চোখ যদি বেচে দেওয়া হয়, বললেন যে দুটো চোখ বেচতে 4 লাখ টাকা। তারপরে বললাম যে তোমার কিডনিটা যদি বেচে দেওয়া হয়, কিডনিটা বেচতে কত, 10 লাখ টাকা। সব ওই যে ব্যবসায়ী আছে সব তোমার নিয়ে নেবে, কিডনিও নিয়ে নেবে, হার্টও বেচে দেবে, তোমার লাংস নিয়ে বেচে দেবে, সব কিছু আমার কথা হয়ে গেছে, সব কিছু নিয়ে তোমাকে 50 লাখ টাকা দেবে, তার থেকে আর বেশি কিছু দেবে না, 50 লাখের মধ্যে তোমার যে বডি পার্ট আছে সব বেচে দেবে। তখন সেই লোক ভাবলো যে কি হলো, আপনি 50 লাখে আমি আমার শরীর সব বেচে দেবো, এটা কি করে সম্ভব? তখন সে হাত জোর করে স্বামীজির পায়ে পড়ে গেল, বলছে এতদিনে আপনি আমার চোখটাকে খুলে দিলেন, কেননা 50 লাখ টাকায় আমি যে আমার শরীরের অঙ্গ বেচতে রাজি ছিলাম না, সেই আমার শরীরটাকে আমি শেষ করে দিতে চাইছিলাম, আমি সুইসাইড করতে চাইছিলাম। তো তখন স্বামীজি বললেন, এটা হলো মহাপাপ, আমাদের শরীর একটা ঈশ্বরের দান, তো তাকে শেষ করার অধিকার কিংবা তাকে শেষ করার মতো ক্ষমতা আমাদেরকে নেই। আমরা অনেক সময় কি করি, একটা ভালো লাইফ লিড করতে করতে যখন আমাদের খারাপ পরিস্থিতি আসে, তখন আমরা সেই খারাপ পরিস্থিতিতে আমরা খুবই হ্যাপাজার্ড ইউজ করি, একটা এক্সট্রিম স্টেপ নিয়ে আমরা ভাবি যে আমাদের জীবনটাকে শেষ করে দেবো। এটা কিন্তু করা উচিত না।
তখন এত কিছু কথা বলার পর স্বামীজি সেই জায়গা থেকে চলে গেলেন এবং সেই যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি তখন তার লাইফে সে বাউন্স ব্যাক করলো, সে তার ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে গেল, ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে সে একটা বড় জায়গায় প্রতিষ্ঠা লাভ করলো। এই কথাটা শুধুমাত্র এই ব্যক্তি কিংবা স্বামীজির না, এটা আমাদের অনেক আমরা এক্সট্রিম স্টেপ নিয়ে নিই জীবনের খারাপ পরিস্থিতিতে, ভাবি যে আমরা লাইফটাকে আমরা শেষ করে দেবো, আমরা সুইসাইড করে নেবো, আমাদের আর বাঁচতে ইচ্ছা করে না। কিন্তু না, ভাবুন সেক্ষেত্রে কত কি আমরা এখানে নিয়ে আছি। জল একটা অমূল্য জিনিস কিন্তু আমরা ফ্রিতে পাই, হাওয়া অমূল্য জিনিস কিন্তু আমরা ফ্রিতে পাই, অক্সিজেন যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না একটা সেকেন্ডও, সেই অক্সিজেন কতটা অমূল্য জিনিস আমরা ফ্রিতে পাই। এই যে শরীরটা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, এটা কতটা অমূল্য জিনিস। এই শরীর যদি আমাদের সঙ্গে যদি থাকে, শরীর যদি থাকে আমাদের সঠিক, যদি আমাদের সুস্থ যদি শরীর থাকে, তাহলে আমরা কী না অ্যাচিভ করতে পারি লাইফে, কত বড় জায়গায় যেতে পারি। তো সেই শরীর আমরা ফ্রিতে পেয়েছি, সেই শরীর কেউ পয়সা তো চাইনি এই শরীরের জন্য। তো যাই হোক, যদি লাইফে যদি খারাপ পরিস্থিতি আসে, এরকম সুইসাইড করার টেন্ডেন্সি কখনোই নেবেন না। লাইফটাকে সঠিক ওয়েতে কি করে আনা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করে লাইফে বেঁচে থাকবেন এবং নিজের শরীরের সঠিক ব্যবহার করে দেখান এমন কিছু যে দুনিয়া করতে চায় আপনার মতো।